কথা বলার আগেই সে উত্তর দিয়ে দিচ্ছে, প্রশ্নটা শেষের আগেই এক জায়গায় বেশিক্ষণ বসতে পারছে না, কন্টিনিউয়াসলি পড়তে পারছে না। মানে চঞ্চলতাটা দু রকমেরই হয়, একটা হাতে পায়ে চঞ্চল অথবা আমরা মানসিক চঞ্চল। মানে আই ক্যানট এক্সপেক্ট আমার বাচ্চা ফোন টিভি কিছুই দেখবে না, যেখানে আমি বাড়িতে এসেই ফোন দেখতে বসে যাচ্ছি। মোস্টলি যেগুলো যে বাচ্চারা প্যারেন্টসরা আমাদের কাছে আসে উইথ কমপ্লেন্টস অফ যে ভীষণ দুরন্ত হয়ে গেছে, একই জায়গায় বসে থাকতে পারে না, সিটে একটু নড়তে থাকে, কথা বলার আগেই সে উত্তর দিয়ে দিচ্ছে, প্রশ্নটা শেষের আগেই ওরা উত্তর দিয়ে দিচ্ছে, বা এক জায়গায় বেশিক্ষণ বসতে পারছে না, কন্টিনিউয়াসলি পড়তে পারছে না। মানে চঞ্চল ভাবটা অনেকটাই বেশি এবং এক নাগারে অনেকক্ষণ তারা বসতে পারছে না। টু কনক্লুড আমি বলবো যে দেয়ার ইজ নো সাচ রুল বুক যে এটাই করা উচিত বা এটা করা একদম উচিত নয়। অফকোর্স ভিগারাসলি ফিজিক্যাল পানিশমেন্ট, যেখানে আগেকার দিনে খুব মারধর হতো, একদম কঞ্চি দিয়ে বা স্কেল দিয়ে খুব বকা আমরা বা মার খেয়েছি, সেগুলো আমরা ডেফিনেটলি রেকমেন্ড করি না। জিনিসটা অত দূর অবধি যাওয়ার আগেই যদি আমরা উইথ ইকুয়াল কেয়ার অ্যান্ড অ্যাটেনশন বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে পারি, বাচ্চাদেরকে রুলস এস্টাবলিশ করতে পারি, বাউন্ডারিজ এস্টাবলিশ করতে পারি, অ্যান্ড অফকোর্স কিছু জায়গায় শাসন তো দরকার। এরকম নয় যে শুধুই ভালোবাসবো, সেটাকে আমরা পারমিসিভ প্যারেন্টিং বলি, দ্যাট ডাজ নট হেল্প। আবার কোনো জায়গাতে আমি যদি বাচ্চাদেরকে এক্সপ্লেনেশনস না দিচ্ছি যে তুমি এটা করো না তার কারণে এটা হবে, তখনও বাচ্চারা অনেক সময় রেগে যায় যে কেন করবো না। সো মিক্স অ্যান্ড ম্যাচ, একটা ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস। অ্যান্ড অফকোর্স বাচ্চাদের সাথে সময় কাটানো খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক কিছু বাচ্চারা বলতে পারে না, বাট বুঝিয়ে দিতে পারে উইথ দেয়ার অ্যাকশনস যে আমি বাবা মাকে চাইছি, বাবা মা যেন আমার সাথে একটু কথা বলে, আমার সাথে একটু খেলে। অনেক সময় তারা বলে যে আমাকে একটু খেলতে নিয়ে যাও, আমাকে এটা কিনে দাও। কেনার মানে হয়তো সে ওই এক্সপিরিয়েন্সটা চাইছে যে বাবা মার সাথে যাবো, দোকানে গিয়ে এটা দেখবো, চুজ করবো, বিকজ সে হয়তো একা রয়েছে, বা তার হয়তো ফ্রেন্ডস নেই, বা সে হয়তো লোনলি ফিল করছে, বা তার হয়তো সে হয়তো স্ট্রাগল করছে, কিন্তু ও নিজেকে আটকাতে পারছে না। স্পেশালি ADHD বাচ্চাদের আমরা দেখি পারছে না। তো ইন অল অফ দোজ কেসেস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের সাথে কমিউনিকেট করা উচিত, টাইম স্পেন্ড ডেফিনেটলি করা উচিত। আর অ্যাজ প্যারেন্টস ইফ পসিবল আমরা নিজেরাও যদি একটু কম আমাদের নিজের বিহেভিয়ার্সগুলোকে একটু দেখি, সেক্ষেত্রে আমাদের বাচ্চারাও আমাদের দেখে অনেকটা কিন্তু ইনফ্লুয়েসড হবে। মানে আই ক্যানট এক্সপেক্ট আমার বাচ্চা ফোন টিভি কিছুই দেখবে না, যেখানে আমি বাড়িতে এসেই ফোন দেখতে বসে যাচ্ছি। তো ওই টাইমটা তো বাচ্চা চাইবে যে মা বা বাবা আমার সাথে টাইম স্পেন্ড করুক। তো আমাদের অ্যাকশনসের মধ্যেও আমরা অনেকটা পজিটিভ চেঞ্জ আনতে পারি।